আসসালামু আলাইকুম। আজ 21শে আগস্ট 2025। শাপলু ভিডিও চ্যানেলে স্বাগত। আমরা জানি যে কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক প্রদত্ত গ্রন্থ। জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ হয়েছে আজ থেকে 1450 বছর আগে। এই যে কোরআন শরীফ যে প্রকৃত গ্রন্থ, এটা প্রমাণ অনেকভাবে দেওয়া যায়। এটা হলো যে এই যে কোরআন শরীফে বিভিন্ন কথা বলা আছে যেগুলো আজ সায়েন্টিস্টরা, বিজ্ঞানীরা প্রুভ করেছে বিভিন্ন রিসার্চের মাধ্যমে। তার মধ্যে একটা বলা যায়, অনেকগুলো ইতিপূর্বে অনেক কিছুটা আলাপ করেছি আমি, আরেকটা আজকে বলি যে সেটা হলো ব্ল্যাক হোল। বর্তমান সায়েন্টিস্টরা ব্ল্যাক হোল সম্পর্কে ওনারা রিসার্চ করেছেন এবং বলছেন যে ব্ল্যাক হোল একটা মহাকাশে একটা পদার্থ আছে, জায়গা আছে, যেখানে পৃথিবীর চেয়ে তো বড়ই, পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় হলো আমাদের সূর্য, এবং সূর্যের চেয়েও অনেক 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 বড়, বিলিয়নকে বিলিয়ন বড় ওই ব্ল্যাক হোল। এবং এটা কোনো ফিজিক্সকে কোনো ফিজিক্সের কোনো সূত্রতেই আসতেছে না ওনাদের থিওরিতে, সায়েন্টিস্টদের কথাতে, যে এটা ফিজিক্সের কোনো থিওরিতে এটা কীভাবে কাজ করতেছে কোনো সূত্রতেই ধরতে পারতেছেন না ওনারা। তো এই ব্ল্যাক হোল এটা 1450 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআন শরীফে। এটা কীভাবে সম্ভব? 1450 বছর আগে না টেলিস্কোপ আবিষ্কার হয়েছে, না দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কার হয়েছে, না রকেট আবিষ্কার হয়েছে, না বিজ্ঞানের কোনো অন্যান্য তীক্ষ্ণ যন্ত্রপাতি আবিষ্কার হয়েছে যেটা দ্বারা এই যে লক্ষ লক্ষ মাইল দূরে মহাকাশে যে ব্ল্যাক হোল ঘুরতেছে, অবতীর্ণ হয়ে যাচ্ছে, সেটা সম্পর্কে কীভাবে 1450 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারেন? কী জন্য বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনই আমাদের সৃষ্টি করেছেন, মহাজগৎ, এই পৃথিবী, আমাদের মানুষ, আকাশ বাতাস সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এবং ওই জন্যই উনি বলতে পারছেন যে ব্ল্যাক হোলও আমি একটা আবিষ্কার করেছি যেটা এই অন্যান্য গ্রহ নক্ষত্র এটা গিলে খেয়ে ফেলতেছে। গ্রহ নক্ষত্র আমরা আগে দেখেছি, বা মাঝে মধ্যে দেখা যায় যে ধূমকেতু, হ্যালোর ধূমকেতু ইত্যাদি, যেটা 1969 সালে খুব ভালোভাবে দেখা গিয়েছিল, যে যখন ওই যে রাশিয়া অ্যাপোলো নভোযান ওই মহাকাশে ছাড়তেছিলেন, ওই সময় ধূমকেতু একটা আমরা দেখেছি পশ্চিম আকাশে, যে একেবারে মাথাটা একেবারে ওই সূচের মতো, আর পিছন দিকে ঝাড়ুর মতো ছড়ানো আলো, মাথাটা রকেটের মতো উড়ে যাচ্ছে, পিছনে ঝাড়ু যে আছে, শলাকার ঝাড়ু, সেটার মতো একটা ধূমকেতু যাচ্ছে আকাশ দিয়ে, উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যাচ্ছে। তো এই যে ধূমকেতু, এইগুলা সব কিন্তু ধ্বংস আছে, অনেক যেগুলা আগে ধ্বংস হয়ে গেছে, অনেক পদার্থ মহাকাশের, সেগুলো ওই ব্ল্যাক হোল সবগুলা খেয়ে ফেলে। তা এখন আমি বলতেছি কোরআন শরীফে এটা উদ্ধৃত আছে, দেখি আমরা কোরআন শরীফে একটু যাই, মৌলানা সাহেবেরা কি বলেন এ সম্পর্কে, এবং কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন ব্ল্যাক হোল সম্পর্কে। ব্ল্যাক হোল তো কোরআন আমরা বলেছি, বর্তমান বিশ্বের মানুষরা বলতেছে ব্ল্যাক হোল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো ব্ল্যাক হোল বলবেন না, উনি বলছেন মাওকিন নুজুম। তা আমরা শুনি একটু কোরআন শরীফের কথা। একটা জিনিস যদি আপনি ছুঁড়ে মারেন, তো ওটার পিছনে যতক্ষণ শক্তি থাকে ততক্ষণ চলবে, তারপর শক্তিটা শেষে করে পড়ে যাবে। তাহলে এই পৃথিবী এবং অন্য গ্রহ নক্ষত্রগুলি সবগুলি শূন্যের উপরে আসে একটা গতির উপরে, যেটা চলছে বলেই সে শূন্যে আসে। চলা বন্ধ হয়ে গেলে সে কি হবে বা কোথায় ধ্বংস হবে সেটা আশ্চর্য ব্যাপার। সেখানেও এইটা কোনো একটা গ্রহ নক্ষত্র চলা শেষ হয়ে গেলে বা তার প্রাণ শেষ হয়ে গেলে তাকে যে আল্লাহ তাআলা
কোনো সৃষ্টিগ্রুপে ফেলাই দেবেন বা কোথাও পড়ে যাবে, এটা না। সেটার জন্য আল্লাহ তাআলা আবার এক বিরাট প্রাণী রাখছেন, তার নাম হচ্ছে ব্ল্যাক হোল। যখন একটা গ্রহ নক্ষত্রের মৃত্যুর সময় আসবে তখন তাকে ব্ল্যাক হোলে খেয়ে ফেলবে। আর এই ব্ল্যাক হোল সম্পর্কে কোরআন পাকে সূরা ওয়াকিয়ার মধ্যে এতটুকু ইশারা আছে যে আরেকটা হলো যে আমি আর প্রাণ শেষ হয়ে গেলে তাকে যে আল্লাহ তাআলা কোনো সৃষ্টিগ্রুপে ফেলাই দেবেন বা কোথাও পড়ে যাবে, এটা না। সেটার জন্য আল্লাহ তাআলা আবার এক বিরাট প্রাণী রাখছেন, তার নাম হচ্ছে ব্ল্যাক হোল। যখন একটা গ্রহ নক্ষত্র পাকে সূরা ওয়াকিয়ার মধ্যে এতটুকু ইশারা আছে যে আরেকটা হলো যে আমি ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম। লা মানে না, কিন্তু লা ব্যবহার করে কসমকে দৃঢ় করার জন্য। অনেক কোন তরজমা দেখছি লায়ের অর্থ লিখেছে, এটা তাদের। তো তারকা কোথায় পতিত হয়, এটা বিজ্ঞানী আবিষ্কার করেছেন এবং হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় যে এভাবে তারকাকে গিলে ফেলার মতো প্রাণী আল্লাহ সৃষ্টি করে রেখেছেন। সেটা বিজ্ঞানের ভাষায় কৃষ্ণ গহ্বর বা ব্ল্যাক হোল বলা হয়, আর কোরআনের ভাষায় বলা হয়েছে মাওয়াকিন নুজুম। তো আমরা শুনলাম কোরআন শরীফের কথা, মাওয়াকিন নুজুমি, যা সূরা ওয়াকিয়ার মধ্যে বলা হয়েছে। তা আমরা এখন যাই যে সায়েন্টিস্টরা ব্যাপারে কি বলে। সায়েন্টিস্টের দৃষ্টিভঙ্গিটা একটু শুনি যে ব্ল্যাক হোল, মাওয়াকিন নুজুমি, এটা জিনিসটা কি। চলুন আমরা সায়েন্টিস্টদের ব্যাখ্যায় যাই। The early universe was a bustling place. It had galaxies, too many of them. They were too bright, and the black holes we started to spot in their hearts had grown too big too quickly. Some began to proclaim that our models were wrong and cosmology was in crisis. And while some of these problems is LID 568, and we've just seen it breaking the Eddington limit, consuming matter faster than it should be able to, and it might just be the key to everything. I'm Alex McColgan, and you're watching Astrum. Join me today as we explore on cosmology, the black hole breaking physics. By now, I really shouldn't be surprised. If we work under the assumption that there were massive black holes in these galaxies rapidly consuming cosmic gas, then the intense friction given off by these hungry leviathans as they ate created an excess of light in their accretion disks. This explains why galaxies overall seemed brighter and were throwing off our estimates. Once you add these shining black holes, you don't need so many stars. The mass of each problematic galaxy dropped, and everything fell back into line with the cosmological model. Problem solved. This reinforced how important black holes are to our understanding of the early universe, which was in and of itself a problem because the black holes themselves broke our models too. In particular, cosmologists struggled with the thorny question of how they'd come to be. For small black holes, known as stellar black holes, there was no issue. Stellar black holes have masses a few to 100 times that of our sun, and we understand very well how they are formed. They are the collapsed remnants of a sufficiently massive star, and there would have been time for such black holes to form in the early universe. But scientists were struggling with the supermassive black holes, with masses tens of thousands to billions of times that of our sun, which tend to lurk at the central point of galaxies. And due to something called the Eddington limit, there just shouldn't have been time for these. তো আমরা শুনলাম সায়েন্টিস্টদের কথা, এবং তারা যে রিসার্চ করেই চলেছেন এবং এটা কোনো কুলকিনারা এখনও পাচ্ছেন না।
এটা পাওয়া যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, এটা আল্লাহ রাব্বুল আলামিন যতটুকুন আমাদেরকে ক্ষমতা দিয়েছেন, মানুষকে ক্ষমতা দিয়েছে, ততটুকুটা আমরা উদ্ধার করতে পারবো। এর বেশি কোনো কিছুই আল্লাহ তৈরি সৃষ্ট কিছুই আমরা উদ্ধার করতে পারবো না। এই যে বেহেশত দোজখ আছে, এটা তো অবশ্যই আছে, সত্য। এবং বেহেশত, যে মিনিমাম বেহেশত একজন লোক পাবে, যদি ছোটোটাও পায়, তবে এই পৃথিবীর 10 গুণ বড় সেই ছোট বেহেশতই হবে, এই পৃথিবীর 10 গুণ বড়। তাহলে এর চেয়েও তো হাজার হাজার লোক বেহেশত হবে, তাহলে পৃথিবীটা মহাকাশ কত বড়, কত বড়। এইটা মানে মানুষ যদি চিন্তা করে তাহলে তো মানে এটা কেউ পাপও করতে পারে না এবং কেউ অন্যায়ও করতে পারে না। তা এইটা আমাদের চিন্তা করা উচিত, বিশেষ করে যারা মুসলিম আছেন এবং যারা অন্যান্য ধর্মাবলম্বী আছেন, তাদের একটু চিন্তা করা দরকার যে আসলে সৃষ্টিকর্তা যে করেছেন এবং উনি কি চাচ্ছেন। কোনো ধর্মগ্রন্থেই আমার জানা মতে উল্লেখ নেই। আমি তো অনেক তাফসীর শুনেছি এবং ডক্টর জাকির নায়েকের লেকচারও শুনেছি। ডক্টর জাকির নায়েক অনেক ধর্মের উপর রিসার্চ করেছেন, উনি পড়েছেন। ওনার ভাষ্য যেটা, যে একমাত্র রিকগনাইজড ধর্ম হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইসলাম। ইন্নাদ্দীনা ইন্নাল্লাহিল ইসলাম, সূরা ইমরানে আছে। তো এই ইসলাম যে প্রকৃত ধর্ম এবং আল্লাহ কর্তৃক স্বীকৃত ধর্ম, তো এই ধর্ম পালন করলেই একমাত্র আল্লাহর নৈকট্য পাওয়া যাবে উভয় জগতে, এবং আল্লাহ রাব্বুল আমিন আমাদের প্রতি সন্তুষ্ট থাকলে বেহেশত পাওয়া যাবে। তা আমাদের সকলেরই উচিত, বিশেষ করে যারা অন্যান্য ধর্মাবলম্বী আছেন, যে তারা রিসার্চ করবেন, খুঁজবেন, তাদের ধর্মগ্রন্থ পড়বেন এবং কোরআন শরীফও পড়বেন, বুঝবেন, বুঝে আমল করে চেষ্টা করবেন যে সঠিক পথ ধরার। তাহলে ইনশাল্লাহ আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো রাখবেন উভয় জাহানে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দিক, আমিন। আসসালামু আলাইকুম।